नीचे কথা হলো नानी कोठे क्या भाई चिनते দর্শক চ্যানেল এস এর ডিজিটাল লাইফে সকলকেই স্বাগতম। আমি ফারহান শেখ। আমি এখন আছি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের এই জলের মোড় এলাকার নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বসে আছেন উনি একজন প্রতিবন্ধী। ওনার নাম হলো নিপা রানী। তো নিপা রানী দীর্ঘদিন থেকে জন্মের পর থেকে সে প্রতিবন্ধী। তো তার বাবা-মা যখন মারা যায়, মারা যাওয়ার পর তার ভাইরা সহ ইনি এখানে কিন্তু থাকতেন এবং পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত হয় যে যেহেতু নিপা রানী প্রতিবন্ধী এবং সে বিবাহ করেনি এবং তাকে এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাকে ৩ শতক জায়গা তার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং সেই আশা নিয়ে কিন্তু নিপা রানী এতদিন হলো তার এই সম্পত্তিতে কিন্তু ছিল, এই ঘরে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরটিতে কিন্তু এই ৩ শতক জায়গাতে কিন্তু নিপা রানী একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছাপড়া ঘর, একটা ঘরও কিন্তু তুলেছে। তা আসলে নিপা রানীর যে অভিযোগ যে এখন এই তার থাকার যে জায়গাটি এটি তার ভাইরা বিক্রি করতে চাচ্ছে এবং তাকে এই বসতবাড়ি থেকে বেরিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। তিনি সদর থানায় অভিযোগও করেছেন। আমরা এখন তার মুখে শুনব। হ্যাঁ, আমি সদর থানায় অভিযোগ করেছি। আমি এই জায়গাটা প্রশাসনের কাছে ফিরে পেতে চাই। কি আলাপ হয়েছিল আপনার? এই আলাপ হয়েছিল যে এই জায়গাটা আমার নামে দলিল করে দেওয়ার কথা ছিল। দলিল করে না দিয়ে একটা স্ট্যাম্প করে দিছে। স্ট্যাম্প করে দিয়ে এখন বলতেছে যে স্ট্যাম্পের ভ্যালু নাই। এখন এই জায়গাটা বিক্রি করার জন্য লেনদেনও হয়েছে। আর কি কিছুদিনের মধ্যে দলিলও হয়ে যাবে ২-৪ এর মধ্যেই। এই জায়গাটা আমি করছে মানে লেনদেনও হয়েছে। লেনদেনও হয়ে গেছে। আর কি এর মধ্যে ২-৪ এর মধ্যে দলিলও হবে। এইটা আমি এখন সুস্থ বিশ্বাস চাই। আমি জায়গাটা ফিরে চাই প্রশাসনের কাছে। জায়গাটা আমি ফিরে চাই এবং দলিল করে চাই। আমার বেড়ানির জায়গাটা হলো দলিল করতে চাই। ৩ শতক জায়গা দেওয়ার কথা তাকে হলো আর দিতে চায় না। এটা সবাই করতেছি যে প্রতিবন্ধী দলিল করে দেন। যেহেতু তাই প্রতিবন্ধী, ভাইয়ের ঘরে একটা বিবেক করা দরকার। কেননা সে কোথায় যাবে? ওই বোনের বাড়ি একদিন করে থাকিয়া তার জীবনটা শেষ। এখন সে আজ ৩-৪ দিন হলো খানা-পিনা নাই। খায় না, হাঁটতেও পারে না, নড়েও পারে না। তাহলে এইভাবে যদি এরা টেনশন একটা দেয়, মহিলার হাতে মারাও যেতে পারে। কেননা উচিত তাদের জায়গাটা দলিল করে দেওয়ার দরকার। হ্যাঁ, আমরা প্রতিবেশী সবাই চাইতেছি যে লিপা রানীকে এই ৩ শতক জমি দলিল করে দেওয়া হোক। আমরা এটা চাইতেছি। আর যদি না দেওয়া হয় তো মেয়েটা কোথায় যাবে? আমরা সবাই দাবি জানাইতেছি তার এই জায়গাটা সে যেন তার প্রাপ্যটা সে বুঝে পায়। এলাকাবাসী সহ আশেপাশে যারা এখানে বসবাস করে তারা কিন্তু সকলেই চাচ্ছেন যে এই প্রতিবন্ধী নিপা রানী যেন তার এই বাবার পৈতৃক সম্পত্তির, যেহেতু সে বিবাহ করেনি এবং আসলে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু জন্ম থেকে কিন্তু প্রতিবন্ধী। তাই তিনি কিন্তু গাইবান্ধা সদর থানায় একটা কিন্তু লিখিত অভিযোগও দায়ের করেছেন এবং এখানে কিন্তু স্থানীয়ভাবে মেম্বার, চেয়ারম্যান অনেকের কাছেই কিন্তু গিয়েছেন কিন্তু কোনো সুরাহা পায়নি। তাই তার চাওয়া যে আমি আমার এই ৩ শতক জায়গা যেটি আমার সাথে পারিবারিকভাবে যেটা আলোচনা হয়েছে এবং আমাকে এটা রেজিস্ট্রি করে দেওয়া হোক। আমি আমার এই জীবনটা আমি যেন এখানেই কাটাতে পারি।